আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। বর্তমান সময়ে হামের টিকার প্রকোপে আমাদের নিষ্পাপ বাচ্চারা মারা যাইতেছে, প্রায় 400-রও বেশি বাচ্চারা মারা যাইতেছে, মৃত্যুবরণ করতেছে। এটার মূলত কারণ হচ্ছে প্রফেসর ডাক্তার ইউসুফ সরকারের আমলে টিকা সরবরাহ দীর্ঘ 1 বছর বন্ধ ছিল। যে দায়টা বর্তমান সরকার কোনোভাবে এড়িয়ে যাইতে পারে না, কিংবা বর্তমান সরকারের কি দিক নির্দেশনা এই টিকার ব্যাপারে, নিষ্পাপ বাচ্চাগুলো যে মারা যাইতেছে এটা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া আমরা সংসদে থেকে শুরু করে কোনো জায়গাতে দেখতেছি না। তো দুঃখ সেটা নিয়ে না, দুঃখ হচ্ছে যারা শাহবাগে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আন্দোলন করে বর্তমানে সংসদে উঠে গেছেন, আপনারা এখন চুপ কেন? বাংলাদেশের মিডিয়া সমাজ যারা আছে এরা তো ডলার ছাড়া কথা বলে না, কিন্তু দিন শেষে আমরা ভুক্তভোগী, আমাদের ফ্যামিলি ভুক্তভোগী, আমাদের সোসাইটি ভুক্তভোগী, আমাদের দেশ ভুক্তভোগী, জনগণ ভুক্তভোগী। প্রায় 45,000 থেকে 60,000 পোলাপাইন বর্তমানে হামে আক্রান্ত, মারা গেছে প্রায় 400-র মতো। এটার মূলত কারণ দীর্ঘ 1 বছর থেকে টিকার কোনো বন্দোবস্ত ছিল না বাংলাদেশের মাটিতে। তো দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে আমরা শুধু এগুলো দেখতেই থাকবো, কিন্তু আমাদের জন্য আসলে কেউ নাই। আমরা প্রতিবাদ করার মতো সেই সুযোগটা আমাদের হাতে নাই। হয়তো মাঝে মধ্যে কথা বলবো, এরপরে এই নিষ্পাপ বাচ্চাগুলো যে মারা যাবে তাদের কথা কেউ চিন্তাও করবে না, মনেও রাখবে না। এই যে 9 মাসের বয়সী বাচ্চাগুলো যে এভাবে মারা যাইতেছে, বেশিরভাগই আক্রান্ত হইতেছে যারা 9 মাসের নিচে, যারা বা 9 মাসের মতো, এরা যারাই সংক্রমণের অবস্থান তৈরি হয়েছে, এরা বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মৃত্যুবরণ করতেছে। আল্লাহ বাংলাদেশের উপরে রহমত দান করুক, বাংলাদেশের মানুষকে সহি বুঝ দান করুক, বাংলাদেশের জনগণকে আল্লাহ সহি বুঝ দান করুক। সবাই ভালো থাকেন।